একটা সিচুয়েশন আমরা হেল্প করতে পারছি না, তাই আমি বলছিলাম সরি বৌদিদি, আমায় ক্ষমা করে দিও, আমি কোনো হেল্প তোমার করতে পারছি না। শুধু তার জন্য তুমি এমন কিছু করোনি তো যার জন্য দিদিকে চলে যেতে হয়েছিল? তুমি এমন এমন কেন বলছো রুমি? জয়, আমি তোমার ওয়াইফ, তোমার পাল্টে যাওয়াটা আমি খুব কাছ থেকে দেখছি। তুমি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস আমি করতেই চাই, জানতে চাই সত্যিটা কি, কাকে লেগেছিল, জানতে চাই আমি সত্যিটা কি। রুমি, এই গুন্ডাগুলো অনেক ডেঞ্জারাস, যখন তখন করে দিতে পারে। দাদাই তো ওদের সব টাকা মিটিয়ে দিয়েছিল, তাহলে ওরা কেন আসবে? তুই নেকলেসটা চুরি করে দীপার ব্যাগে ঢুকিয়েছিস, তাই না? হিসেব ভুলে যাচ্ছে, বিষয়টা পরিষ্কার আমার কাছে। সরি কাকাই, ভেরি সরি কাকাই, ভেরি সরি। তুমি আমাকে ক্ষমা করো কাকাই, তুমি কথাটা কাউকে বলো না কাকাই, তুমি ক্ষমা করো প্লিজ কাকাই। বলবো না তোর জন্য আমার দিব্যি কাকাই, তুমি কথাটা কাউকে বলবে না কাকাই, তোমাকে দীপের দিব্যি কাকাই, তুমি কথাটা কাউকে বলবে না কাকাই, প্লিজ কাকাই, কাউকে বলবে না কাকাই। দিদি, ভাই কোথায়? উনি বলো না কাকাই, প্লিজ কাকাই। তোকে ছেড়ে দিয়েছে দীপা, তোকে ছেড়ে দিয়েছে, তুই বাড়ি ফিরে এসেছিস। কত করে ঠাকুরকে ডেকেছি, আমার কথা শুনেছিল। দীপা, তুমি ছাড়া পেয়ে গেছো? হ্যাঁ, কামিন পেয়ে গেছে। এই অন্যায় করনি সেটা প্রমাণ হয়নি এখনো। হয়নি, তবে হয়ে যাবে। চাপা থাকে না কাকিয়া, সত্যিটা সবার সামনে আসবে। দীপা, আমরা প্রায় সকল তুমি নেকলেসটা চুরি করতে পারো না, আরো শিওর হলাম। কাকাই, কাকাই কি সবাইকে বলে দেবে? মন থেকে বলছো কাকাই? কখনোই বিশ্বাস করবো না যে তুমি কোনো অন্যায় করতে পারো। দিদি ফিরে এলো, কিন্তু কি এত টেনসড লাগছে কেন? কাকিয়া, তোমার মনের মধ্যে এখন আমাকে নিয়ে দোটানা রয়ে গেছে, তাই না? বিশ্বাস অবিশ্বাসের নয় দীপা, তুমি দেখো অবস্থা। নেকলেস চুরি করার অভিযোগে পুলিশ হেফাজতে ছিলেন তিনি। থেকেও আমরা খবরে আছি ঠিক। এবার তুমি কি বলবে বলো? যেটা প্রতি সেটাই বলবো, এইসব মিথ্যে। কিন্তু আমাদের তো আর মুখ দেখানো জো থাকলো না দীপা। এতদিন ধরে টিভিতে অনেক রকম অনেক কিছু দেখিয়ে এসেছে, গুপ্ত পরিবার নিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু সহ্য করেছে আমার দিদি। ঠিক বলেছিস তুই, একদম ঠিক। একা আমরা করিনি। টিভিতে যখন মিশকা দাদাইয়ের খবরটা উঠেছিল, তখন ঝড়টা কার উপর দিয়ে গেছিল কাকিয়া? একা দিদির ওপর দিয়ে গেছিল। কোনো দরকার ছিল না অনুজা এখন এই কথাগুলো তোলার। তুমি আর কবে বুঝবে কখন কোন কথাটা তোলা উচিত আর কখন কোন কথাটা না তোলা উচিত? কেন বলবো না আমি, বলো তো প্রতীক? আর কি বলেছি? দিব্যি দিয়েছি, তাই সত্যিটা মুখ ফুটে বলতে পারছি না। আবার দীপার সঙ্গে একটা অন্যায় হচ্ছে। করছি তোমাকে কোনো কথা বলতে, তখন কোনো কথা বলবে না অনুজা, ব্যাস। এক্সট্রিমলি সরি দীপা, আমি ক্ষমা চাইছি। আমি কিন্তু তোমাকে হার্ট করতে চাইনি। তোমাদের ফ্যামিলি, আমি কি সেই ফ্যামিলির কেউ কাকিয়া?